হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানি বিশ্লেষণ। সো এই ভিডিওতে আমি হ্যারি পটারের যে নতুন শো আসতে চলেছে তার টিজার নিয়ে কথা বলবো, ফার্স্ট ইমপ্রেশন নিয়ে কথা বলবো। তো পজিটিভলি, মোস্টলি পজিটিভ রিয়াকশনস, বাট কিছু কিছু জিনিস আমার পছন্দ হয়নি, সমস্ত হ্যারি পটার ফ্যানদের পছন্দ হয়নি। তো আমি ডাইরেক্টলি ওখানে আসছি না, আমি শুরু থেকেই বলতে চাইছি। তো স্টার্টিংয়েই একটা নস্টালজিক ভাইব দেয়, কারণ হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজটা সকলের প্রায় খুবই পছন্দের। সবাই ওই একটা লাইফের মধ্যে, ওই একটা ওয়ার্ল্ডে থাকতে চায়। মানে হগওয়ার্ডস অ্যান্ড অল, এরকম একটা দুনিয়াতে থাকতে চায়। তো হ্যারি পটারের নাম শুনলেই ওই একটা যে ম্যাজিক্যাল একটা ওয়ার্ল্ড, ওই ওয়ার্ল্ডে লোক চলে যেতে চায়। শুরুতে যে ব্যাপারটা দেখিয়েছে হ্যারি পটার যে আর্লি লাইফ, দ্য ডার্সলি ফ্যামিলিতে যে তার আর্লি লাইফটা দেখিয়েছে খুবই বোরিং অ্যান্ড পেনফুল। আর যেখানে অলওয়েজ বুলি হয়েছে, তার আঙ্কেল আন্টি, তার ছেলে ডিউডলি ডার্সি তাকে অলওয়েজ বুলি করতো। যে স্কুলের যে বুলি হওয়া যে মুভমেন্টগুলো, সেগুলো মুভির মধ্যে দেখানো সম্ভব হয়নি রান টাইমের জন্য। মেবি শ্যুট হয়েছিল কোনোভাবে, বাট কেটে বাদ দেওয়া হয়েছে। তো সেইগুলো এখানে দেখাবে ইন ডিটেল। এখানে টেম্পোটা মুভির তুলনায় খুবই, অবশ্যই সিরিজ যেহেতু অনেক টাইম পাবে দেখানো, সব কিছু ডিটেলে দেখানো, সেটা অবশ্যই সেই অপরচুনিটিগুলো খুবই ভালোভাবে ইউজ করবে। তো আরও মুভমেন্টটা খুবই ক্রিয়েট হবে, ইমোশনাল বন্ডিংটা খুবই আরও বেশি তৈরি হবে বলে মনে হচ্ছে। পিটুনিকে টিজারের মধ্যে ভালোভাবে পোর্ট্রে করেছে, ফোকাস করেছে, যেটা বাকিদেরকে ও করেনি। কারণ ভার্নন ডার্সলিকে জাস্ট চেয়ারে বসে নিউজ পেপার পড়ছে, ওইটুকুই দেখিয়েছে। আর একটা সিনে দেখাবে যে পিটুইনি হ্যারি পটার চুল কেটে দিচ্ছে রেগে গিয়ে, কোনো একটা কারণে রেগে গিয়ে তার চুলটা কেটে দিয়েছে। কারণ হ্যারি পটারের চুল যতই ছোট করতে চায়, ছোট হয় না। আর ওই স্কার্টটা দেখা যায় না, ঢেকে থাকে। স্কার্টটার জন্যই অ্যাকচুয়ালি হ্যারি পটারের আনকনসিয়াসলি, হ্যারি পটার ম্যাজিক্যালি ওই পাওয়ারের জন্যই চুলটা অলওয়েজ মেসি হয়ে ওই স্কার্টটা ঢেকে যায়। কারণ হ্যারি চায় না ওটা দেখাতে, সেই জন্যই। আর ডিউডলি ডার্সলি হচ্ছে স্কুলের মধ্যে বুলি করছে, কারণ ওরা বন্ধুদের নিয়ে হ্যারি হান্টিং বলে একটা খেলা খেলতো, যেটার মেন ফোকাস ছিল হ্যারিকে বুলি করা। ওয়াশরুমের মধ্যে বন্ধ করে দেয়া, এক্সেট্রা অ্যান্ড অল। অ্যান্ড বললাম যেটা, ডার্সি ফ্যামিলির মধ্যে পিটিউনিকে বেশি ফোকাস করে দেখানো হয়েছে, যেটা টেলারের মধ্যে রিভিল করবে হয়তো বাকিদের ক্যারেক্টারটা আরও বেশি করে। যে ভার্নন ডার্সলির যে ব্যাড বিহেভিয়ার রূপটা, সেটা কিন্তু এখানে একদমই দেখানো হয়নি। যা চেয়ারে বসে নিউজ পেপার পড়ছে, ওইটুকুই। আর আন্ডার দ্য স্টেয়ার যে রুমটা হ্যারি পটার থাকবে, সেইটাকে ভালোভাবে ইন ডিটেল দেখানো হয়েছে। সেখানে অনেক কিছু দেখে বোঝা যাচ্ছে যে হ্যারি পটার ওখানে যে যেরকম যেরকম লাইফটা কাটায়, তার বিভিন্ন জিনিসপত্র এলিমেন্টস দেখে বোঝা যাচ্ছে কীরকম বোরিং লাইফ কাটায়। হ্যারি পটারকে বন্ধ করে দেয়, খেতে দেয় না, সেই সব সিনও দেখিয়েছে, অনেক ডিটেলিং দেখিয়েছে। দেন আসে ট্রায়ো ইন্ট্রোতে, লাইক রন উইসলি অ্যান্ড হারমাইনে যে ইন্ট্রো হবে, অবশ্যই ট্রেনের মধ্যেই হবে, সেটাও এখানে দেখেছে, ট্রেনের মধ্যে। আর সেখানে যখন হ্যারি পটার ট্রেনে বসে থাকবে, দেখেন রন উইসলির ফ্যামিলি ওকে রনকে সি অফ করতে আসবে, তখন ওই রনকে হাগ করবে আর মা, এটা জাস্ট দেখে ও ইমোশনাল হয়ে যাবে, যেটা ওর মধ্যে ওর লাইফে নেই, সেটার জন্য একটু মন খারাপ হয়ে যাবে। তারপরে রন সাথে হ্যারি মিট আপ হবে, হ্যারিকে জিজ্ঞাসা করবে আর ইউ রিয়েলি হ্যারি পটার। দেন মুভির মধ্যে যেটা ছিল, যে ডু ইউ হ্যাভ রিয়েলি দ্য স্কার, চোখে যেই ওই চিহ্নটা ছিল, যে মার্কটা ছিল, ওটা হ্যারি দেখে এরকমভাবে তুলে, কিন্তু এখানে ওটা দেখায়নি। এখানে জাস্ট রন একটা অন্যরকম এরকমভাবে কোনো রিয়াকশন দেয়। বাট এখানে আমার একটু মিক্সড ফিলিং হয়েছে হারমানি গ্রেঞ্জারকে নিয়ে। হারমানি গ্রেঞ্জার যেটা মুভিতে ছিল, সেটা খুবই কি বলবো, মানে কিউরিয়াসিটি তো ছিল তার চোখ মুখে, আর খুবই দুষ্টুকার মিষ্টি একটা ব্যাপার ছিল। কিন্তু এখানে কিউরিয়াসিটি তো মুখের মধ্যে একটু অত্যধিক আছে বলে মনে হচ্ছে, যেটা আমার ফার্স্ট ইমপ্রেশন, বলছি না আমি। আর একটু ভীত ভীত এক্সপ্রেশন বলে মনে হচ্ছে, জানি না মুভির মধ্যে কীরকম প্লে করবে, যেটা মুভির হারমানি গ্রেঞ্জারের থেকে একটু আলাদা। ওই ভীত ভীত ব্যাপারটা কিন্তু হারমানি গ্রেঞ্জারের মধ্যে ওরকম ছিল না। একটা ইরিটেটিং ভাব ছিল রনকে দেখে, রনের বিহেভিয়ারকে দেখে, বাট এখানে একটা ভীত ভীত একটা ব্যাপার আছে। এখানে দেখে মনে হচ্ছে না রনের প্রতি ইরিটেটেড বা কিছু, বা ওটা হয়তো মুভির মধ্যে দেখা যেতে পারে। বাট এখানে একটা মুখের এক্সপ্রেশনটা একটু একটু মিক্স ফিলিং রেখেছে। খারাপ ভালো আমি জাজ করছি না এক্ষুনি। তবে দেখা যায় হগওয়ার্ডসের নিয়ে আমি বলি, হগওয়ার্ডস এন্ট্রি অ্যান্ড বাদবাকি ইন্টেরিয়ার ডিজাইন অ্যান্ড অল। হগওয়ার্ডস যখন দেখাবে, প্রফেসর ম্যাকগনেগলকে দেখাবে। প্রফেসর ম্যাকগনেগলের হচ্ছে লুকস অনুযায়ী পারফেক্ট ম্যাচড, একদম এই মুভির মতো অনেকটা ম্যাচ করেছে। তার যে চশমাটা পড়েছে, এখানে একটু ক্যাট আই চশমাটা পড়েছে, সেটাও খুবই পারফেক্টলি ক্যারেক্টারের সাথে ম্যাচ করবে বলে মনে হচ্ছে। ভয়েস শোনা যায়নি, ভয়েসটা খুব ইম্পর্টেন্ট, সেটা ট্রেলারে হয়তো রিভিল হবে, দেখা যাক কেমন কী হয়। আর ইন্টেরিয়র ডিজাইন নিয়ে বলি, যেটা মুভির মধ্যে ছিল, খুবই ইন্টেরিয়র ডিজাইনটা খুবই স্টোনের উপরে ছিল, স্টোনের উপরে ডিজাইন করে ভেতরের ইন্টেরিয়রটা ছিল। এখানে একটু স্টোনের সাথে উডেনটাকে একটু অ্যাপ্লাইড করা হয়েছে, ভেতরের ডিজাইনটা অনেক উডেন করা হয়েছে ইন্টেরিয়র ডিজাইনটা। আর হচ্ছে মুভির হগওয়ার্ডসে ক্যান্ডেল অলওয়েজ ফ্লোট করতো, এখানে ক্যান্ডেলকে একটা চ্যান্ডেলের মধ্যে আটকানো আছে, অনেক গ্রাউন্ডেড ফিল করানো হয়েছে। এই নয় যে দেখেই বলছে ম্যাজিক্যাল একটা ইনস্টিটিউট, এরকম দেখে মনে হচ্ছে না, ওই ভাইটা দিচ্ছে না। হ্যাঁ, বাকি জিনিসগুলো দেখে মনে হবে, তবে ওই যে মুভির মধ্যে ক্যান্ডেল যে ফ্লোট করতো, দেখেই মনে হতো, সঙ্গে সঙ্গে এক ঝলকেই মনে হতো হ্যাঁ, একটা ম্যাজিক্যাল ইনস্টিটিউট, যেটা উপরে ক্যান্ডেলগুলো ফ্লোট করছে, চারিদিকটা আলো হয়ে আছে। এখানে একটু সেই তুলনায় একটু ডার্ক একটা যে রুমটার মধ্যে ইন্ট্রোডাকশন হবে ম্যাকগনেগলের, ওখানে একটু একটু বিট ডার্কার দেখিয়েছে।
তবে একটু অবশ্যই অন্যরকম ভাইব তো আনার চেষ্টা করবে, যেহেতু মুভির মতো তো হুবহু বানিয়ে দেবে না, একই সেম প্রোডাকশন হাউস আবার বানাচ্ছে, সেটাকে অবশ্যই কিছু তো আলাদা আলাদা করার চেষ্টা করবে। আর হ্যাগ্রিডকে দেখিয়েছে মেট্রো করে যাওয়ার সময়, হ্যাগ্রিডের লুকস অনুযায়ী পারফেক্টলি ম্যাচ করেছে, তবে ভোকালটা একটু ভারী হওয়া উচিত ছিল, কারণ হ্যাগ্রিডের যে বড় সড়ো যে চেহারা সেই অনুযায়ী ভোকালটা একটু ভারী হওয়া উচিত ছিল। দেন প্রফেসর ডাম্বলডোরকে দেখিয়েছে, প্রফেসর ডাম্বলডোর ভোকাল শোনায়নি, লুকস অনুযায়ী ভালো ম্যাচ করেছে। মালফা ড্রেকো মালফাকে দেখিয়েছে, মালফায়ের হচ্ছে স্কিন কালার অ্যান্ড হেয়ার কালার আগের মুভির সাথে পুরো পারফেক্টলি ম্যাচ। মুখোশি ম্যাচ করেনি, অবশ্যই ম্যাচ করানোর ওভাবেই কথাও নয়, হুবহু ম্যাচ করাতে হবে। তবে হ্যাঁ, একটু মিক্সড ফিলিংস, দেখা যাক কেমন কী হয়। দেন হচ্ছে প্রফেসর ম্যাকগনেগল হ্যারি পটারকে নিম্বাস 2000 গিফট করবে, ওই সিনটা একটু অন্যরকম, একটা বড় মতো একটা পার্সেল আসবে, খুব একটা সুন্দর কালারফুল একটা র্যাপারে জড়ানো থাকবে পার্সেলটা, যেখানে নিম্বাস 2000 লেখা থাকবে। কারণ ম্যাকগনেগল জানে যে হ্যারির পোটেন্সিয়াল বিশাল, সেও যে কোনো নর্মাল ব্রুম হ্যারির পোটেন্সিয়ালকে ক্যারি করতে পারবেন, হ্যান্ডেল করতে পারবেন, সেই জন্য ওটাকে একটা স্পেশাল একটা ব্রুম দিয়ে গিফট করেছে। অবশ্যই ম্যাকগনেগলের হচ্ছে হ্যারির প্রতি একটা সফট কর্নার ছিলই, মুভির মধ্যে আমরা দেখেছি। দেন আসছি আমরা যে ক্যারেক্টার নিয়ে বিশাল কন্ট্রোভার্সি চলছে, প্রফেসর স্নেপ। প্রফেসর স্নেপ হচ্ছে কি বলবো, মুভি আর বুক অনুযায়ী মুভিতে পারফেক্টলি একটা একটা কাস্টিং করা হয়েছিল। পেল স্কিন অ্যান্ড সুচালো নাক, এরকম ডেসক্রিপশন ছিল বইয়ের মধ্যেও, আর সেটা পারফেক্টলি ম্যাচ করেছিল চুল, বড় বড় চুল, কালো কালো চুল মুভির সাথে, যেটা সবারই বলা যায় যে ওয়ান অফ দ্য ফেমাস ফেভারিট ক্যারেক্টার ইন হ্যারি পটার, মোস্ট ফেমাস বা মোস্ট ফেভারিট ক্যারেক্টার বলা যায়। তো এখানে এই কাস্টিংটা নিয়ে কী ভেবেছে প্রোডাকশন হাউস বা যে কাস্টিং ডাইরেক্টর জানি না, তবে মেন হচ্ছে স্কিন কালারটা নিয়ে প্রবলেম নয়, মেনলি লুকসটা বিশাল ম্যাটার করে। এই ক্যারেক্টারটা বিশাল পুরো সিরিজ জুড়ে বিশাল ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সেই জন্যই অ্যাকচুয়ালি লোকের অন্যান্য ক্যারেক্টার হলে নয় একটু ইগনোর করে যেত, ঠিক আছে, মেনে নেওয়া যাক। বাট যেহেতু প্রফেসর স্নেপ যে ক্যারেক্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলা যায়, তো তার কাস্টিংটা লোকের পছন্দ যদি না হয়, সেটা অনেকটা ইম্প্যাক্ট পড়বে হয়তো। দেখা যাক মুভিতে কীরকম ওয়ার্ক করে, কারণ অনেক সময় হয় যে কাস্টিং নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়, সেটা পরে এত ভালো ওয়ার্ক করে যে অডিয়েন্স ভুলে যায় যে এটা নিয়ে কি কোনোদিন কন্ট্রোভার্সি হয়েছিল, খুবই পছন্দ করে ফেলে। দেখা যাক কেমন হয়, আশা করছি সেরকমই হবে, কারণ এটা যদি ঘেঁটে যায় তো পুরো সিরিজটাও কাস্টিংটাও মানে পুরো সিরিজটাও ঘেঁটে যেতে পারে, ভাইবটা ঘেঁটে যেতে পারে, দেখা যাক কী হয়। আর আসছি মেন যে ব্যাপারটা, টুইস্ট বলতে কি, মানে এই টিজারের মধ্যে কিন্তু মেন যে অ্যান্টাগনিস্ট এই সিরিজটার মধ্যে, ফিলোসফার স্টোরির মধ্যে প্রফেসর কুয়েরেল, তাকে কিন্তু দেখানো হয়নি, রিভিল করা হয়নি, মেবি টেলারের মধ্যে রিভিল করা হবে, অনেক কিছু হিডেন রাখা হয়েছে। লেটস সি, অনেক মিক্সড ফিলিংস আসছে আমার এই সিরিজটা নিয়ে, কারণ এটা মনে হচ্ছে ডিসেম্বরের দিকেই ড্রপ করে দেবে। তবে শোনা যাচ্ছে যে এইচবিও উইকলি একটা করে এপিসোড যেরকম দিত, এরকম ড্রপ করবে না, এটা হয়তো একেবারেই ড্রপ করে দেবে যেভাবে নেটফ্লিক্স করে। দেখা যাক কেমন হয়। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ট্রেলারটা দেখে, বা সরি টিজারটা দেখে। আমার তো মোস্টলি পজিটিভ লেগেছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।